৫ থেকে ৭ লক্ষ সন্তানকে তিতাস নদীতে ছেড়ে দিলাম। এসব সন্তানের মা-বাবার নাম শোল মাছ কিংবা লাটি মাছ। আশা করি সবটুকু ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন। ১ দিন কিংবা ২ দিন বয়সী এসব লাখ লাখ পোনা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। ২ দিন বয়সী এসব শিশু মাছের কদর অনেক বেশি। দ্বিগুণ দামে এসব শিশুকে কিনে নিলাম। আমার গ্রামের পাশে একটি বিখ্যাত বাজার রয়েছে, নাম সিঙ্গারবিল বাজার। তিতাস নদীর পাড়ে তার অবস্থান। আমি কাউকে বুঝতে দেইনি যে এই পোনাগুলো কিনে আমি পুনরায় তিতাস নদীতে ফেলে দেব। নিশ্চয়ই যারা দেখছেন আপনারা যুক্তি তুলবেন যে এইসব খাবার আল্লাহর নিয়ামত। আমার প্রশ্ন, এই নিয়ামত আপনি কিনে যদি আবার পুনরায় নদীতে ফেলে দেন, সেই নিয়ামতগুলো তো আরও বেশি বড় হবে। লক্ষ লক্ষ মানুষ আপনার ছেড়ে দেওয়া নিয়ামতগুলো খেতে পারবে, তাই নয় কি? ছোট্ট নিয়ামত না খেয়ে বড় নিয়ামতগুলো খেলে অসুবিধা তো নয়। মাত্র ১ দিনের বাচ্চাকে খেতে হবে। ডিম না হয় খাওয়া যায়, কারণ তার মধ্যে প্রাণ থাকে না। ১ দিনের এরকম লক্ষ লক্ষ পোনার মধ্যে তো ছোট্ট একটা প্রাণ রয়েছে। আমি খুব সাধারণ মানুষ, আমার কাছে অনেক মায়া লেগেছে, তাই সবটুকু পোনা কিনে আমি তিতাস নদীতে ফেলে দিয়েছি। দয়া করে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে ছোট্ট মাছ নয়, অনেক বড় বড় মাছ আমরা খেতে পারি। আপনার আপনার মোট কত টাকা ছিল? ১,০০০ টাকা না? খুশি না? হ্যাঁ, তাই আপনি কোনো দেন না, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে কি জানেন, এগুলোর বাবা ছিল, এগুলোর মা ছিল নিশ্চিত, কারণ আমি জানি এগুলো যারা একসাথে চলে, এটা নিচে মা থাকে এবং বাবা থাকে। আমি এর জন্য ছেড়ে দিয়েছি, আপনি কোনো কষ্ট পাবেন না, ঠিক আছে। এটার বাবা মাকে ধরতে পেরেছিলেন? বাবা মা ছিল না, কি চলে গেছিল দূরে? চিন্তা করেন তো আপনি, তার মা বাবা পালিয়ে গেছে, আপনি সেগুলোকে ধরে হাজার হাজার বাচ্চা, চিন্তা করে হাজার হাজার, আপনার একটা বাচ্চা যদি কেউ নিয়ে যায়, আপনি পারতেন? ঠিক আছে, আমাকে বলেন স্যার, আপনার একটা বাচ্চা যদি হওয়ার ২ দিন বা ৩ দিন পরে কেউ বা কাহারা যদি নিয়ে যায়, সেটা আপনি পারতেন? মেনে নিতে পারতেন? তাহলে আপনি চিন্তা করেন, এখানে প্রায় ১ লাখ হবে বা ২-৪ লাখ হবে, তাতে বেশি হবে ৫ লাখ। ৫ লাখ সন্তানকে আপনি কেড়ে নিয়ে আসছেন, আবার আপনার থেকে অন্যরা কেড়ে নিয়ে যেত, তাই না? তাহলে চিন্তা করেন, এদের মা বাবা, এটা কী মাছ বলে? লাডি। লাডি। লাডির যে মা বাবা, তারা কত কষ্ট পেয়েছে। আমি জানি আপনাদের কোনো দোষ নেই, আপনারা সাধারণ মানুষ, আপনারা তো বেঁচে থাকতে হবে। তারপর এই বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন, আমার একটা অনুরোধ থাকবে, ঠিক আছে? পাক্কা ওয়াদা, আপনি ওয়াদা করেন আমার জন্য, ওয়াদা করেন, ওয়াদা করেন, হাতে ওয়াদা। দেখেন আপনার খুব ভালো লাগবে, দেখবেন অন্য মাছ ধরবেন, তাই না? অন্য মাছ বিক্রি করবেন, আপনি প্লিজ। আপনি কান্না করছেন? না না, হ্যাঁ, আমি দোয়া করি যেন আপনার মধ্যে এই বুঝটা আসে, ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম। প্রিয় এই ভাইটি ওয়াদা করলেন এরকম পোনা মাছ আর কখনো ধরবেন না, এমনকি তিনি বাজারও নিয়ে আসবেন না। কিন্তু কেউ বা কাহারা যদি বাজারে নিয়ে আসেন এরকম পোনা সন্তান, আমরা যারা বাজার করি, আমরা কি সেগুলো কিনে পুনরায় পানিতে ছেড়ে দেব? নিশ্চয়ই এই দুনিয়াতে কেউ না কেউ আছেন এরকম সন্তানকে পানিতে পুনরায় ছেড়ে দেবেন। ভালো থাকুক দুনিয়ার সকল শিশুরা।